আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ তৌফিক হাসান সচেতন মহলের পেজ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে সচেতন করার লক্ষ্যে একটি ভিডিও করছি। তো আমি যেহেতু একজন ব্যবসায়ী, অন্যান্য ব্যবসার পাশাপাশি আমার বিকাশের ব্যবসা রয়েছে। তো আজকে সকালে একজন লোক আসলেন, এই যার ছবিটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো উনি এসে আমাকে ইমোতে, ওনার ফোনের ইমোটা বের করে বললেন যে এই নাম্বারে 820 টাকা দিতে। তো মেসেজটা দেখে এবং আমার একটু কৌতূহল হলো, যার কারণে আমি ওনার উপরে দুই একটা মেসেজ সিন করলাম। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তাকে চিনেন? বললেন হ্যাঁ চিনি। কী হয়? আমার ভাই হয়। আমি বললাম না, আমার সন্দেহ হচ্ছে আপনি কোথাও কোনো প্রতারকের চক্রে পড়ছেন, লোভে পড়ছেন। উনি বললেন না সমস্যা নেই, আপনি টাকা পাঠান। আমি বললাম দেখেন ভাই, আপনার এই টাকাটা পাঠিয়ে আমার 2 টাকা ব্যবসা হবে, কিন্তু আপনার তো সব পুরোটাই লস হবে, আপনি টাকাটা পাঠায়েন না। তো এটা বলতে উনি আমাকে সব কিছু খুলে বললেন। উনি গতকালকে আমার থেকে 7,500 টাকা পাঠিয়েছেন একটি নাম্বারে। নাম্বারটা আমাকে সরাসরি ফোনে দিয়েছেন। আর আজকে ইমুতে নাম্বারটা আমাকে দেওয়াতে আমার সন্দেহ হয়েছে, উপরের মেসেজগুলো আমি দেখাতে বুঝতে পেরেছি। তারপর এই যে দেখেন, সৌদি আরব সাহায্য সংগঠন, নানা ধরনের সৌদি অনুদান ফাউন্ডেশন ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত পেজে উনি লোভের বশীভূত হয়ে নক দিয়েছেন। তো ওখানে তার আইডি কার্ড চেয়েছে, আইডি কার্ড পর্যন্ত দিয়ে দিয়েছেন, আইডি কার্ডের ছবি দিয়েছেন, ওনার নিজের পার্সোনাল ছবি দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। তো মানুষ আসলে এত নির্বোধ, এত বোকা কিভাবে হয় যে ওনাকে 1.5 লক্ষ টাকা অনুদান দিবে, তার লোভে পড়ে এই যে দেখেন একটা রিসিপ্ট দিয়েছেন, এটা এনে আমাকে দেখাচ্ছেন হ্যাঁ এটা ভাই সত্য, এই ইত্যাদি ইত্যাদি। তো ওনাকে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে 7,500 টাকা দিতে হলো, আবার কী ইটিসি ইটিসেট্রা এগুলোর জন্য তাকে আরও 820 টাকা যে পাঠাইতে আসছেন। গতকাল সে 7,500 ধরা হয়েছে। তাকে আমি বোঝাইতে পারতেছি না, তারপর অনেক বোঝানোর পর তাকে বোঝাইতে পারলাম এবং তার ফোনটা থেকে আমি ভিডিওটা করলাম। সেম গতকালকে একটি মহিলা, তাকে অনলাইন থেকে কিছু কাজ দেওয়া হবে, সেই জন্য সে সেই নাম্বারে 900 টাকা পাঠাতে আসছেন। ওই মহিলাও আমাকে মেসেঞ্জারের নাম্বারটা দিল। আমি মেসেঞ্জার আগেবার 2টা মেসেজ থেকে সন্দেহ হলো উনি আমার পূর্ববর্তী কাস্টমার। তো ওনাকে আমি বললাম যে আপনি কাকে টাকাটা পাঠাবেন? বললো আমার ভাইতে পাঠাইতেছি। সে একইভাবে তাকে আমার কিছু, আমি উপরের মেসেজের দেখে বুঝলাম না সে একটা এরকম ফান্দে পড়ছেন। তাকে এক পর্যায়ে বুঝাইলাম, তার সাথে একটা মেয়ে আসছিল, তাকে বলার পর সেই মেয়েটা সত্যিটা খুলে বলছে। উনি কিন্তু আমাকে বলেন নাই। তারপরে আমি বললাম যে টাকাটা পাঠায়েন না, এই 2-1 টাকা ব্যবসা আমার হবে, কিন্তু আপনার পুরো টাকাটা মারি যাবে, এই শীতে বুঝে পাঠাইলাম। এইরকম ব্যবসার খাতিরে সুবাদে প্রতিনিয়তই প্রতি 2-1 দিন পর এই ধরনের নানান ধরনের, বিশেষ করে মহিলারা যে এত লোভী হইতে পারে, আমি যদি এই ব্যবসা না করতাম বুঝতে পারতাম না। তারা নানান ধরনের মানুষকে তার আইডি কার্ড ইত্যাদি ছবি টবি দিয়ে বসে থাকেন। এই যে ভদ্রলোক আসছেন, এই ফোনটা মূলত ওনার ওয়াইফ এই কাজগুলো করছেন। ঠিক আছে, উনি একটা বাটন সেট চালান, উনি এগুলো বুঝেন না। তো প্রায় সময় আমাদের দোকানে এই ধরনের কাস্টমার আসে, আমরা যেগুলো আসলে মেসেঞ্জার বা কিন্তু হোয়াটসঅ্যাপে দিলে আমাদের সন্দেহ হয় আবার বুঝতে পারি, তো তখন আমরা না করি বা টাকাটা পাঠাই না। কিন্তু কিছু কাস্টমার আছে যারা কিছুটা এডুকেটেড, তা সচেতন, তারা এসে সরাসরি নাম্বারটা বলে ফোনে, তখন টাকাটা পাঠিয়ে দিব, ধরা খায়। তারপরে বিষয়টা আমাদেরকে বলে, তখন বুঝতে পারি। আর যারা একেবারে বুঝে না, মূর্খ নাদান, তারা তো এইভাবে ফোনের থেকে বের করে দেয়, তখন টাকাটা পাঠাই দিই বা ওই দেখলে তখন বুঝতে পারি। তো এই ভিডিওটা মূলত করা এবং ফেসবুকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনার আমার মতন অনেক লোভী মহিলা আছে, মূর্খ মহিলারা আছে এবং পুরুষ মানুষও আছে, যারা এগুলোর প্রলোভনে পড়ে, তারা এই সমস্ত পেজে নক দেন এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা প্রতারক চক্র তাদের থেকে নানানভাবে টাকা পয়সা হাতিয়ে নেয়। এই যে নাম্বারটাকে সে গতকাল অলরেডি 7,500 টাকা পাঠিয়েছে, আবার আজকে আসছে 820 টাকা পাঠাইতে। তো এই ভিডিওটা দয়া করে যারাই দেখবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে আপনার প্রতিবেশী, আপনার আশেপাশে যারা রয়েছেন, আপনার আত্মীয় স্বজন, তারা যেন সত্যিকার অর্থে সচেতন হতে পারে এবং যেখানে সেখানে লোভের বশীভূত হয়ে যেন মুখ না দেয় এবং এইভাবে টাকা না পাঠায়। ব্যবসার সুবাদে এরকম কত ঘটনা যে লাইফে আছে, এগুলো বলতে গেলে অসংখ্য বলা যাবে। তো আর এবার মনে হলো যে না, একটা ভিডিও দিয়ে মানুষকে সচেতন করা উচিত, তাই আসলে ওনার ফোন থেকে ভিডিওটা করলাম এবং এই জিনিসগুলো দেখাচ্ছি। এই যে নিয়মিত উনি আরেকজনকে ছবি দিয়েছেন, ওনার আইডি কার্ড দিয়েছেন, সব দিয়েছেন। আসলে এটা আইডি কার্ড যাকে তাকে না বুঝে দেওয়া কখনোই উচিত না।